খুনি, ধর্ষক, তোলাবাজ, এই নিয়েই তো তৃণমূলের আর কোনো সত্তা আছে নাকি? হয় ওরা তোলাবাজি করবে, না হলে খুন করবে, না হলে ধর্ষণ করবে। তৃণমূল একটা অসুস্থ চেতনার নাম হচ্ছে তৃণমূল। ওর মধ্যে কোনো সুস্থ মানসিকতার লোক, কোনো মানুষ নেই তৃণমূলে। 46-এর বেঙ্গল ফাইলসও চালানো হবে এই বাংলার মাটিতে, আর 2024-25-এর মমতার আমলে যে হিন্দু বিরোধী বেঙ্গল ফাইলস চলেছে সেটাও চালানো হবে। আমরা দেখলাম যে জন্মদিনের নাম করে এক তরুণীকে ডেকে নিয়ে যাওয়া হলো হরিদেবপুরে এবং সেখানে গিয়ে তাকে গণধর্ষণ করা হলো। গণধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন তৃণমূল নেতা। এটা নতুন কি আছে? তৃণমূল নেতা, তৃণমূলের ছাত্র নেতা, যুব নেতা, এরা তো ধর্ষকই। খুনি, ধর্ষক, তোলাবাজ, এই নিয়েই তো তৃণমূলের আর কোনো সত্তা আছে নাকি? হয় ওরা তোলাবাজি করবে, না হলে খুন করবে, না হলে ধর্ষণ করবে। এখানেও যে ধর্ষক দেবাংশু, ওখানেও দেখবেন ধর্ষক শাহজাহান, আরেক জায়গায় দেখবেন ধর্ষক মনোজিৎ। তৃণমূলের মডেলটাই তো হচ্ছে এই যে খুনি আর ধর্ষকদের নিয়ে। এরা মহিলাকে পণ্যে পরিণত করে নিয়েছে, পণ্য মনে করে। এটা দেখুন, এইটাও আবার জামাতি চেতনা। ওপার বাংলায় দেখুন জামাত কি করছে, মহিলাদের ভোগ্য পণ্য মনে করছে। যখন যা মনে করবো, ISIS আপনি দেখুন মধ্য এশিয়ায়, ISIS, তালিবান, বিভিন্ন ইসলামিক মৌলবাদী গোষ্ঠী যারা রয়েছে, তারা সবাই কিন্তু জঙ্গি গোষ্ঠীগুলো মহিলাদেরকে ভোগ্য পণ্য পরিণত মনে করে। আর এরাও তৃণমূলও ঠিক মহিলাদেরকে তাদের লালসা, তাদের বিকৃত ধর্ষকাম চেতনার যে একটা উপভোগের বিষয়, মহিলা মানেই ভোগ্য পণ্য, মহিলা মানেই তার সাথে যা খুশি তাই করবো। কারণ মুখ্যমন্ত্রী তো ধর্ষণ হলে রেড চার্ট বেঁধে দিয়েছেন। মুখ্যমন্ত্রী তো ধর্ষণ হলে ধর্ষিতার চরিত্র হননে চলে যান, যে ওর ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা যদি এইটা হয়, তার যদি মানসিকতা এটা হয়, তাহলে তার দলের ছেলে মেয়েদের কি অবস্থা হবে? তার দলের ছেলেরাও এই ধরনের ধর্ষক ছেলে বেরোবে। তৃণমূল একটা অসুস্থ চেতনার নাম হচ্ছে তৃণমূল। ওর মধ্যে কোনো সুস্থ মানসিকতার লোক, কোনো মানুষ নেই তৃণমূলে যারা আছে তারা সব অসুস্থ পশু। এবং সবচেয়ে দুর্ভাগ্যের দেখুন, ওই ছেলেটি তৃণমূল বিধায়ক, তৃণমূল কাউন্সিলর, একাধিক লোকের ঘনিষ্ঠ, এবং আজকে অবধি তাকে ধরা যাচ্ছে না। ওই ধর্ষক দেবাংশুকে ধরতে পারছে না তৃণমূলের পুলিশ। কোন নেতার ছত্রছায়ায় বেঁচে রয়েছে? কোন নেতার প্রশ্রয়ে লুকিয়ে রয়েছে? আমরা অনেক নেতার সাথে, অনেক মন্ত্রীদের সাথে ছবি দেখেছি। কে বাঁচিয়ে রেখেছে এই ধর্ষক দেবাংশুকে? আজকে তো প্রশ্ন করতে হচ্ছে। আজকে দেখুন বর্ধমানেও একই ঘটনা ঘটেছে। 3 জন তৃণমূল নেতা আরেকজন তরুণীকে গণধর্ষণ করেছে পার্টি অফিসের পাশে। তা তৃণমূলের রাজত্বে মানুষের, মহিলাদের কোনো নাগরিক সুরক্ষা নেই। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। একেবারে আমরা দেখলাম যে বেঙ্গল ফাইলস 5ই সেপ্টেম্বর রিলিজ করলো, কিন্তু বাংলার বুকে বেঙ্গল ফাইলসকে একেবারে বন্ধ করে দেওয়া হলো। স্বাধীনতার আগের ছবি, মুখ্যমন্ত্রী কেন ভয় পাচ্ছে? না, সোহরাবর্দীর হিন্দু খুনের ইতিহাস, হিন্দু নরসংহারের ইতিহাস সেটাকে দেখানো হলে মুখ্যমন্ত্রী হয়তো আয়নায় নিজের মুখটা দেখতে পাচ্ছেন। 1946-এর যে হিন্দু বিরোধী নরসংহার চলেছিল, হিন্দুদেরকে প্রকাশ্য রাস্তায় কেটে কচু কাটার মতো গণহত্যা করা হয়েছিল, তখন তো তৃণমূলেরও জন্ম হয়নি, মমতা ব্যানার্জিরও জন্ম হয়নি। তাহলে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন কেন? কারণ সিনেমা, সৃষ্টি, শিল্প, সাহিত্যকলা, এগুলোকে স্বৈরাচারী শাসকরা ভয় পায়। ও যদি সিনেমায় হিন্দু বিরোধী নরসংহার দেখানো হয়, মমতা ব্যানার্জি ভাবছেন তাহলে হয়তো মুর্শিদাবাদের ধুলিয়ানে যেভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তৃণমূলী দাঙ্গাবাজরা মেরেছে, সেইটা হয়তো দেখানো হচ্ছে। দর্পণে মমতা ব্যানার্জি নিজের হিন্দু বিরোধী চেতনাকে প্রতিবিম্বিত হতে দেখছেন। মুসলিম লীগের ইতিহাস দেখানো হচ্ছে, আর এখানে যে মুসলিম লীগ 2 সরকারটা চলছে, তৃণমূলের সরকার, তার গাত্র দেওয়া হচ্ছে। সোহরাবর্দীর হিন্দু বিরোধী সরকারকে সরকারের রূপকে দেখানো হচ্ছে, জিন্নার হিন্দু বিরোধী রূপ দেখানো হচ্ছে, আর এইখানে মমতা ব্যানার্জির গাত্র দেওয়া হচ্ছে। কারণ মমতা ব্যানার্জির মধ্যে এই জিন্না আর সোহরাবর্দীর আত্মা ভর করেছে। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে হিন্দু বিরোধী নরসংহারের ইতিহাস তুলে ধরলে বাঙালি হিন্দুর ওপর মুসলিম লীগ কিভাবে অত্যাচার চালিয়েছিল, কিভাবে মারধর করেছিল, কিভাবে নরসংহার চালিয়েছিল, হিন্দু মা বোনেদের কিভাবে ধর্ষণ করেছিল, সেই ইতিহাসটা তুলে ধরলে মানুষ যদি সেই দিনে 46-এর সোহরাবর্দী জিন্নার বাংলার সাথে 25-এর মমতার বাংলাকে তুলনা করেন, পার্থক্য তো কিছুই নেই। এখনো তো হিন্দু মায়েদের ধর্ষণ করা হচ্ছে, হিন্দু মেয়েরা ধর্ষিত হচ্ছে, হিন্দু
কলেজ ছাত্রীরা তারা যদি সরস্বতী পুজো করতে চায়, তাহলে দক্ষিণ কলকাতার বুকে মমতা ব্যানার্জির ছাত্র পরিষদ করা ছেলেরা, মুসলমান ছেলেরা, আমরা দেখেছিলাম এইবারের সরস্বতী পুজোয়, তারা প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিচ্ছে। আমরা দেখেছি এক এক জায়গায়, পূর্ব মেদিনীপুর থেকে, মহেশতলা থেকে, মালদার মোথাবাড়ি থেকে, মুর্শিদাবাদের দুলিয়ান থেকে, বহু জায়গায় হিন্দু বিরোধী নরসংহার চলছে এই সরকারের আমলে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল ফাইলসকে মনে করছে তার নিজের আমলের বেঙ্গল ফাইলস। 2026-এ এই সরকারটা যাক, 46-এর বেঙ্গল ফাইলসও চালানো হবে এই বাংলার মাটিতে, আর 2024-25-এর মমতার আমলে যে হিন্দু বিরোধী বেঙ্গল ফাইলস চলেছে সেটাও চালানো হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি সত্যি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলটা অনেকটাই ছোট, তো নতুন শুরু করছি, তো যাতে তোমাদের সাহায্য পাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।